বিএলওদের কোনোভাবে ডাটা এন্ট্রি অপারেটরের কাজে লাগানো চলবে না। বিএলওদের কোনোভাবে ডাটা এন্ট্রির কাজে লাগানো চলবে না। বিএলও ডিউটি চলাকালীন তাদের অসুস্থতা এবং মৃত্যুর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএলও ব্যক্তিগত মোবাইল নম্বর পাবলিক করা হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। এসআইআর এর কাজের সময়সীমা বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করতে হবে। এসআইআর এর সময়সীমা বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করতে হবে। যে কাজ তাদের নয়, ডাটা এন্ট্রির কাজ বিএলওদের নয়। বিহারে আপনারা দেখবেন সেখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে, অথচ এখানে গোপনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিএলওদের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। অসম্ভব কাজের চাপ। তাদেরকে বলা হচ্ছে তোমরা এই তারিখ দেওয়া হচ্ছে আজকে 100টা 200টা 90টা করে অনলাইনে সাবমিট করুন এবং 24 তারিখের মধ্যে তারা বলছে 4 তারিখ লাগবে। অন্যান্য জেলায় যে গ্রুপগুলো ইয়ারে তারা চাপ দিচ্ছে, বলছে 24 তারিখের মধ্যে আপনারা করে দিন। এইভাবে যে অসম্ভব কাজ, নিশ্চয়ই এ কাজ সুষ্ঠুভাবে করা যায়। তাহলে আজকে এইভাবে করতে গিয়ে তার যে ভুল ভ্রান্তি ইত্যাদি হবে তার দায় কে নেবে? নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে। আমরা সেই দাবিটা নিয়োগ করুন, প্রয়োজনে বিএলওরা আপনাদের সাহায্য করবে, কিন্তু কোনোভাবে এই বিএলওদের উপর এই দায়িত্ব চাপিয়ে দেওয়া চলবে না। এ দাবি আমরা তুলে ধরছি। আমরা পাশাপাশি যে দাবিটা তুলে ধরছি শিক্ষার অধিকার। আমরা জানি রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে, তাতে বলা হয়েছে যে শিশুদের শিক্ষার অধিকার রয়েছে, অথচ আমরা কি দেখছি সেই একই রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আসছে শিশুদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া। কেন তারা কর্মী নিয়োগ করবে না? তারা এটা তো সারা বছরের প্রতিনিয়ত একটা প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কেন এইভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে কাজ? যাদের যা কাজ তাকে তার বাইরে তুলে নেওয়া হচ্ছে। শিক্ষাদানের কাজ আপনারা জানেন নভেম্বর ডিসেম্বরে এই কাজের চাপ প্রচুর থাকে। স্কুলে পরীক্ষা থাকে, সেখানে প্রশ্নপত্র তৈরি থাকে, খাতা দেখার ব্যাপার থাকে, সেগুলো কোনোটাই কিন্তু বাদ দেওয়া যায় না। তা সত্ত্বেও এইরকম কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এই নির্বাচন কমিশনকে। আমরা দাবি করছি যে এই যে বিএলও ডিউটি চাপিয়ে দেওয়া হয়েছে তার অন ডিউটির সুস্পষ্ট নির্দেশিকা আজও নেই। কেন? তারা স্কুলে যাবে এবং এটা কাজ করবে, সমস্ত কাজ একসাথে চাপিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে? এর জন্য সুস্পষ্ট নির্দেশিকার দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে ব্যক্তিগত মোবাইল নম্বর, এই বিএলওদের প্রত্যেকের ব্যক্তিগত মোবাইল নম্বর তাদের পারমিশন ছাড়া পাবলিক করে দেওয়া হয়েছে। 24 ঘন্টা তাদেরকে ফোন আসছে, ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, দিন রাত্রি ধরে কাজ করতে হচ্ছে। এটা কেন হবে? নির্বাচন কমিশনের অফিসারদের ব্যক্তিগত ফোন নাম্বার কোথাও দেখতে পান? তাদের কিন্তু ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়া হয়নি, অথচ যে ব্যক্তিগত যে স্বাধীনতাটুকু থাকে তার উপেক্ষা করে তাদের নম্বরগুলোকে পাবলিক করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেও আমরা সোচ্চার হয়েছি। আমরা এই যে শিক্ষা বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হয়েছি। এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সিইওর কাছে যাব। মাননীয় সিইও নিশ্চয়ই এই বিষয়গুলো শুনবেন, কিন্তু যথাযথ প্রতিশ্রুতি এবং বাস্তবে নির্দেশিকা চাই। না হলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে আজকে বিএলওরা যেভাবে খুঁজছে বাধ্য, বিভিন্ন জেলায় তাদেরকে বাধ্য করা হয়েছে। আজকে এখানে একটা বিক্ষোভ হয়েছে, তার জন্য তারা আরো বেশি করে কাজ চাপিয়ে দিয়েছে যাতে তারা কোনোভাবে আসতে না পারে। এইভাবে ভয় ভীতির ত্রাসের মধ্যে দিয়ে একটা ভালো কাজ হতে পারে নাকি? তার জন্যই আমরা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছি। আমরা ডেপুটেশনে যাব, সেই ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা এই দাবিগুলো যদি যথাযথভাবে না যদি পূরিত হয় তাহলে আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা যাব। সিইওর কাছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু আমরা আসছি। এবং আপনারা জানেন বিএলওরা অসুস্থ হচ্ছে, মারা গেছে কয়েকজন, এরকম ঘটনা প্রতিনিয়ত আসছে। তাদের দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, তাদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এই যে রকম যদি চলতে থাকে নির্বাচন কমিশন তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে যাবে। আমরা এই হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনকে যে কোনোভাবেই এই ধরনের জোর করে জবরদস্তিমূলক কাজ অস্বাভাবিকভাবে চাপিয়ে দেওয়া চলবে না। এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি। সকলে আমরা এখান থেকে আমরা প্রতিনিধি দল সিইওর কাছে ডেপুটেশনে এখন যাব।
আমরা শুধুমাত্র ফর্ম জমা দেওয়া এবং জমা নেওয়া এই কাজটার জন্য অন্তত 1 মাস চাইছি অতিরিক্ত। ডাটা এন্ট্রির কাজ বিএলওদেরকে দিয়ে করানো চলবে না, এটা প্রথম থেকে আমরা বলছি। কেন বলছি? এরা তো এ বিষয়ে দক্ষ নয়। আপনি যাকে যেভাবেই হোক তার মত না নিয়ে জোর করে চাপিয়ে দিচ্ছেন। তারা ওই ব্যাপারে নিযুক্ত, তাদেরকে ওইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে নাকি? তারা তো শিক্ষকতার যোগ্যতা নেওয়া হয়েছে, তারা কম্পিউটার বিশেষজ্ঞ নয়, তাদেরকে চাপিয়ে দেয় অঙ্গনওয়াড়ি কর্মী। বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা এই ব্যাপারে দক্ষ নয়, তাদেরকে কেন এই জিনিসটা দেওয়া হবে? নিয়োগ হয় বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি, তাহলে এখানে কেন হবে না? তারা বলছে রাজ্য সরকার নাকি দিচ্ছে না, তো দিচ্ছে না তো তার দায় কি বিএলওদের নাকি? যেটা সম্ভব নয় জোর করে চাপিয়ে কাজটা করে নিতে হবে খালি, এটা হতে পারে না। এর বিরুদ্ধেই আমরা বলছি। বিভিন্ন জায়গা থেকে বিএলওরা বিভিন্ন একজন 58 বছর বয়সে বাড়িতে সমস্ত কাগজপত্র ভেঙে পড়েছে। আমি একটা 4তলা বিল্ডিং 5 তলার মধ্যে উঠতে হচ্ছে, সবটাই থাকে না। নির্বাচন কমিশন এজন্যই বলছি অমানবিক। তারা কোনো কারো বয়স দেখেনি, কার অসুস্থতা রয়েছে, কার কি অসুবিধা, এগুলো তো থাকতেই পারে। তাহলে সেগুলো তো কোনো বাদ বিচার করেনি। যাকে ধপতকটা মারবে, ভোট ছুরি তোর বিয়ে, যেভাবেও আমাকে কাজটা হাসিল করতে হবে। এই কাজ তো একটা দীর্ঘ প্রক্রিয়ার কাজ, যদি সুসম্পন্ন করতে তার জন্য তো বাস্তবসম্মতভাবে তাকে করতে হবে। একজন অসুস্থ ক্যান্সার পেশেন্ট, তাকেও চাপিয়ে দিচ্ছি। একজন এই যে হসপিটালে ভর্তি আছে, আমাকে ফোন করছিল যে পা ভেঙে আমি হসপিটালে, আমাকে বলছে যে শোকজের পর শোকজ। তারা জানাচ্ছে যে এই কারণে আজ তবু শোকজ, বলছে আমি ছাড়া পেয়ে বাড়ি যাবো, মনে হয় আবার শোকজ হবে। তাহলে এই তো এইরকম যদি পরিবেশ হয়, তাহলে মানুষ আতঙ্কিত হবে না? আতঙ্কিত অবস্থায় তো যে হাতফেল করে মারা যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে।